আবারও সর্বদলীয় বৈঠকের খবর। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বিকেল 4টায় শুরু হবে এই বৈঠক। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, বৈঠকে কোন দল কখন যোগ দেবে জানাবেন? এছাড়া বিএনপির কেউ দেখা করতে এসেছে কিনা? নাফি, বৈঠকটি শুরু হবে বিকেল 4টায়। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকটি তিনি ডেকেছেন বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো পক্ষকে, যেহেতু এখনো প্রায় 2 ঘন্টা দেরি রয়েছে, কাউকে সেরকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং এইখানে এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করার জন্য তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্যান্য রাজনৈতিক দল, যেমন যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা থাকবেন, কিন্তু বিএনপি থাকবে কিনা এটি নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপির নেতারা আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু, তিনি তার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে বিএনপি এখানে অংশ নেবে না, কিন্তু তিনি আবার পরবর্তীতে জানা গেছে না তিনি সেখান থেকে সরে এসেছেন। আবার ধারণা করা হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারেন বলে একটি খবরও শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত সেটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ বিএনপি শুরু থেকে বলে আসছে যে এই গণ অভ্যুত্থানের জন্য এই যে প্রোক্লেমেশন, এই রেভলিউশন অফ প্রোক্লেমেশন, সেটি সাংবিধানিক অনেক বিষয় রয়েছে এবং সেটি কিভাবে হবে সেটি এজন্য সংবিধান বিশেষজ্ঞ সহ আরও বিএনপির যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের সঙ্গে বসবেন। যদিও এই জুলাই প্রোক্লেমেশন দেওয়ার জন্য ছাত্ররা শুরু থেকেই, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি, তারা শুরু থেকে বলে আসছে যে এই সংবিধান বাতিল করতে হবে এবং এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার প্রেক্ষাপট জাতির সামনে তুলে ধরতে হবে এবং একই সঙ্গে আগামীর রাজনীতি কেমন হবে, আগামীর বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা তুলে ধরতে হবে। এই জন্য তারা একটি জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে আসছিল। যদিও সেই 31 জুলাই শহীদ মিনারে সেই জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করার কথা ছিল, কিন্তু সরকার যখন উদ্যোগটি নেয় তখন তারা 15 দিনের সময় বেঁধে দেয়, 15 জানুয়ারি পর্যন্ত। ঠিক 15 জানুয়ারির আগের দিন 14 জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে তারা এটি নিয়ে কাজ করছেন এবং এই কাজটি তারা চলমান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন খসড়া পাঠিয়েছেন মাহফুজ আলম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে। সেই খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা আলাপ আলোচনা করেছেন। মাহফুজ আলম সেদিন বলেছিলেন যে যদি সবাই একমত, কিন্তু আগামীর আকাঙ্ক্ষা কি হবে সেটি নিয়ে মতপার্থক্য থাকলে সেটি আজকে এই বৈঠকে সেটি রূপরেখা চূড়ান্ত হবে এবং সেটি কবে হবে এবং কিভাবে দেয়া হবে সেটির ব্যাপারে সিদ্ধান্ত আসবে। এই ছিল নাফি এই ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।